কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরব থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে। বুঝলেন? যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন, একে শীতল করে রাখুন। জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন। এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যা আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে, আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো,
আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান, তাহলে প্রেমের ভাব রাখুন,
স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে, এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে। এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয় ভাবেন না? যে কেউ ভাবেন, আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি, কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি।
মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি? যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি?
এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে। কখনো আপনাকে আর হারতে আপনার দেয় না, প্রচেষ্টা যদি উচ্চ আর মানের ঘৃণার হয় অনুভূতি তাহলে প্রারব্ধকে কখনো আপনার আপনাকে সামনে জিততে নত দেয় না। হতেই হবে। এবার কি করবেন কি আপনি? বলেন? একটাই জীবন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে ঘৃণার বলুন, সাথে বাঁচবেন রাধা রাধা। নাকি প্রেমের সাথে? অনেক সময় মানুষ আমি তো অতীতকে দেখেন আর তখন প্রেমকেই অহংবোধে চয়ন পরিপূর্ণ করব। হয়ে ওঠেন। কখনো রাধা, বর্তমানের রাধা। দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে পাওয়া ভরে ওঠেন। এবং হারিয়ে ফেলা, কেন বুঝতে পারেন না একটা এই সহজ দুই হলো কথা? জীবনের অভিন্ন এই যে অঙ্গ। সৃষ্টি, এই আমরা সৃষ্টি যেমন কিছু হলো পেয়ে একটা থাকি, বড় চক্র, তেমন কিছু হারিয়ে যা ফেলি। বারংবার আপনার কিছু কাছে স্বপ্ন ফিরে সার্থক আসবে। হয়, আবার কিছু কঠিন থেকে লক্ষ্য কঠিনতর অপূর্ণ পরীক্ষায় থেকে যায়। আপনাকে নিযুক্ত করবে, জীবনে যাতে এটা হয়েই আপনাকে থাকে। উত্তীর্ণ হতেই প্রত্যেকের হবে। জীবনেই এটা হয়ে থাকে। যা কাল কিন্তু ছিল কারোর সাথে তা দেখা আজ হলে নেই। আমরা কি ধরনের কথা এটা বলি? সবাই জানেন। যা আমরা আজ সেই আছে কথাই তা বলি হয়তো যা কাল আমরা থাকবে না। হারিয়েছি। এটাও নিজেও আপনাকে দুঃখ মেনে নিতে পাই, হবে, আবার তাও সামনের আবার হাসি মানুষটাকেও মুখে। দুঃখ দিই। শান্ত থাকতে শিখুন আর তার কখনোই থেকে মনের অন্যরকম মধ্যে কিছু করার চেষ্টা অহংকার করুন। উৎপন্ন হতে দেবেন না। ধন্যাত্মক চিন্তা হতে করার শিখুন চেষ্টা সেই করুন। হিমবাহের মতো। মন সেদিকে হয়তো দিন। এই জন্যই এত স্মরণ শীতল শুধুমাত্র থাকে, তাকেই কেননা করুন, জানেন, গুরুত্ব তাকেই গতকালও দিন জল যিনি রূপে আপনার ছিলেন। কাছে রয়েছেন। আজ বরফ রূপে হয়তো যিনি আছে, আপনার কাছে কিন্তু নেই, কাল তার পুনরায় আশায় কষ্ট কেন সে পাচ্ছেন জলেই আপনি? পরিণত হবে। সেগুলিকেই প্রাধান্য নিজেকে দিন শান্ত রাখুন। যা আজ এখন হয়তো আজ বর্তমানে আপনি আপনার সাফল্যের কাছে শিখরে রয়েছে। আছেন, হয়তো বা নেই। যেমন আমি আপনাকে কংস প্রত্যেক মামাকে দিন স্মরণ অবশ্যই করি না, দেখতে যিনি হবে। আমার শুধু ছেলেবেলা নষ্ট নিরন্তর করে প্রচেষ্টা দিয়েছেন। করতে থাকুন। প্রত্যেক আমি স্মরণ পরিস্থিতির করি জন্য আমার তৈরি থাকুন যশোদা মাকে। আর একে আমার একে বলরাম দাদাকে। ভারসাম্যে রাখতে শিখুন। আপনার আমার কাল হোক, রাধাকে। আজ হোক বা আগামীকাল, যারা আমার জীবনকে আপনার ভালো ভরিয়ে দিন তুলেছেন। হোক বা খারাপ দিন, আপনিও ঠিক সব পবিত্র এটাই হয়ে করুন যাবে। আর আমার সাথে ভালোবেসে তাহলে বলুন, আসুন আর আমার সাথে রাধা, ভালোবেসে রাধা। বলুন, রাধা রাধা। দোল কথায় বলা উৎসবে হয়, এই সমগ্র জীবনে সংসার রং ভালোবাসাই হলো নিয়ে খেলা সুখের করে। মূল। এটা সত্য। কিন্তু এবার এই প্রশ্ন রঙের হলো এটাই সারমর্ম যে এই এই সংসার ভালোবাসা কি জানে? কার সাথে করা উচিত? কখনো দেখেছেন একটা চিন্তিত যদি মুখ আপনি শুধুমাত্র রঙের কিছুক্ষণের স্পর্শ জন্য পেয়ে সুখ পেতে আনন্দিত চান, হয়ে ওঠে? তাহলে দোল। ভালোবাসুন নিজের রুচি মতো। দোলে আমরা কি যদি করি? আপনি কিছুদিনের জন্য সুখ পেতে পুরাতনকে চান, ত্যাগ করি আর ভালোবাসুন নিজের নতুনকে বন্ধুদের। স্বাগত জানাই। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক শিশিরকে বছর বিদায় বা অনেক জানিয়ে বছরের এক জন্য সুখী সুন্দর, হতে চান, তাহলে এক নতুন ভালোবাসুন ঋতুকে নিজের আগমন পরিবারকে। জানাই। মাতা পিতা, নিজের দুশ্চিন্তা দূর সন্তান, করে স্বামী, আসার স্ত্রী, নতুন নিজের রঙে আত্মীয়দের। রঙিন হয়ে ওঠা, নিজেকে কিন্তু আনন্দিত করা, যদি এটাই তো আপনি হলো দোল। চিরকালের জন্য সুখী হতে চান, এবার দোলের একটা তাহলে ব্যাপার আছে। ভালোবাসতে হবে শুধু দুটো রঙে নিজের একসাথে রঙিন হওয়া কর্মকে। যায় না। একটা রং কারণ উঠলে সম্পর্ক তবেই আরেকটা যেমনই রং হোক না লাগা কেন, সম্ভব। কখনো না আরো কখনো একটা ভেঙে প্রশ্ন যাবে। রয়েছে, কোন এই রংকে সংসার তুলে হলো দিয়ে এমনই কোন যে রং যাদের সঙ্গ মাখানো আমরা যেতে পাই পারে? তাদের সঙ্গ যদি আপনাকে উদাহরণ দিই, একদিন ত্যাগ করতে হবে। লোভের এই রং শুধু কর্মই হলো তা এমন এক যতক্ষণ সঙ্গ লেগে থাকবে, যা কখনো আপনাকে ত্যাগ আনন্দের করবে না। রং লাগতে পারবে না। আপনার মৃত্যুর যা পরেও হয়েছিল দ্বারকাবাসী এই এবং কর্ম আপনাকে সামন্তক বাঁচিয়ে মণির রাখবে। মধ্যে। তাই সব সময় মনে ভ্রান্তির রাখবেন, রং যতক্ষণ এই লেগে কর্ম থাকবে, সত্যের ধর্ম রং মনে লাগতে করে পারবে পালন না। করা উচিত। যা হয়েছে জীবনের রুক্মিণীর শেষ মুহূর্ত পর্যন্ত আর কর্মকে ভালোবাসুন। হিংসা। জীবনের শেষ মুহূর্ত হিংসার এই পর্যন্ত রং সুখে যতক্ষণ লেগে থাকবেন। থাকবে, আর প্রেমের আমি রং তো সবসময় ততক্ষণ বলি, লাগতেই পারবে না। শুধু কর্ম যা করতে হয় থাকো, আপনার আমার ফলের সবার চিন্তা করো সাথে। না। তাহলে আসুন তাহলে আর আমার আসুন সাথে একসাথে মিলে ভালোবেসে দোল বলুন, পালন করি এবং রাধা, সবকিছুর রাধা। উপরে বিজয় লাভ করি। পরিস্থিতি অন্ধকারের স্থানে আলো, কখনো এটা ভালো থাকে, ভ্রান্তির স্থানে সত্যের, আবার কখনো হিংসার মন্দ হয়ে স্থানে যায়। প্রেমের, আর কখনো লোভের এই স্থানে পরিস্থিতি আনন্দের এই আমাদের সুন্দর পক্ষে রং থাকে। মাখায়। আর কখনো এই শত্রুতা, পরিস্থিতি ঘৃণা, অনুযায়ী আমাদের হিংসা, চলতে হয়। এই সব কিছু কোনো ত্যাগ বিকল্প করি থাকে না। আর সকলের কিন্তু সখা যখন হয়ে এই উঠি। পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি আর করা উচিত ভালোবেসে সেই প্রশ্ন বলি মনে শুভ জেগে ওঠে। দোল। পরিস্থিতি যখন হ্যাঁ, ওটা তো প্রতিকূল আমরা হয়, তখন অবশ্যই আমরা বলবো। কিছু হারালে তা হারিয়ে ফেলি। রাধা রাধা। ঠিক আছে, সংসারে কিন্তু যা অনেক বাকি সময় আছে, এরকম হয় সেটা আমরা আগলে যে রাখতে আমরা পারি। খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে পরিস্থিতিকে থাকি। সামলে রাখার আর সেই চেষ্টা সমস্ত আমরা মানুষ অবশ্যই যারা করতে আমাদের পারি। কাছের মানুষ, শুধু আমাদের সেটুকুই আপনজন, আমাদের হাতে রয়েছে। তারা আমাদের ত্যাগ করে চলে কিন্তু যায়। এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। আমরা এই সময় দুঃখ কখন পাই, নিরাশ প্রবেশ হয়ে করে পড়ি আমরা জানতেও পারি এবং না। একা একাই এই সেই অহংকার সমস্যাকেও আপনাকে কাটিয়ে উঠি। বুঝতেও দেবে না এবার যে পরিস্থিতি আপনি যেমন সত্যি খুশি হোক কিছু না কেন, হারিয়েছেন। সেই সব মানুষ যারা আপনার এমন সময় কিছুই আপনাকে যাবে ত্যাগ আসবে না। করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, দেখতে গেলে অভিমান আকাশের করা, সূর্য
এটা অনুচিত। নিজের প্রকাশ আমি হারিয়ে বলবো ফেলে তাদের প্রতি যখন কৃতজ্ঞ অন্ধকার থাকুন। ঘনিয়ে আসে। আমি বলবো তাদের ধন্যবাদ জানান তাহলে আমরা কে হই? যে তারা এমন সময় ওনার আপনার সামনে সঙ্গ তো ত্যাগ কিছুই করেছেন নই। যখন আপনার তাদের সব থেকে বেশি এই প্রয়োজন অহংকার ছিল। আমাদের দমন করতে কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল এটা যে বিশ্বাস আপনি করতে নিজেই হবে এই বিপদ যে থেকে এই বেরিয়ে আসতে সমগ্র পারবেন, সৃষ্টিতে বা আমরা তাদের ত্যাগ শুধুমাত্র করার জন্য একটা কণা। আপনি নিজের উৎসাহ থেকে বাড়িয়ে বেশি আর তুললেন, কিছুই নয়। আপনি নিজের বিশ্বাস শক্তি করতে বাড়ালেন হবে এবং যে আমরা নিজে সেই ততটাও সমস্যা বড় থেকে নই বেরিয়ে আসলেন। যে কখনোই নিজের খারাপ কিছুই সময়কে হারাবো না। আপনি নিজেই ভালো এবার সময় করে যেদিন এই তুললেন। জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের শেষ আচরণ পর্যন্ত পাল্টাবেন, আপনি আরো মনে শক্তিশালী রাখবেন, হয়ে উঠলেন, আরো সেই শ্রেষ্ঠ দিনই হয়ে উঠলেন। অহংকারকে দমন আর করতে এটাই তো আপনার আপনি বিজয়, পথে অগ্রসর যার হয়ে কারণ হলো পড়েছেন। তাদের আপনাকে ত্যাগ এই করা। অহংকারকে দমন করুন আর তাহলে আমার তাকে সাথে ধন্যবাদ জানান। ভালোবেসে বলুন, আর আমার সাথে রাধা, ভালোবেসে রাধা। বলুন, রাধা রাধা। তালা অনেক ধন। পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই ধন সংসারে হলো বহুমূল্য কারোর বস্তু জন্য মোহ, নির্মিত হয়েছে, তবে আবার থেকে কারোর এই জন্য তালা মায়া। নির্মাণ হয়েছে, কারোর তবে জন্য থেকে হয়তো এর ভাগ্য, ব্যবহার করা হয়েছে, যাতে আবার উচিত কারোর সময় এলে জন্য পরে কর্মের আমরা আমাদের পারিশ্রমিক। বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি। দেখতে গেলে এবং এই সময় ধন এলে পরে বের হয়তো করে সবার জন্যই সেগুলি ব্যবহার অত্যন্ত করতে পারি। প্রয়োজনীয় হয়ে থাকে। এবার একটা গুরুত্বপূর্ণ সেই জন্যই তথ্য তো আছে যেটা মানুষ জানা অত্যন্ত নিজের গুরুত্বপূর্ণ। সমস্ত জীবন অতিবাহিত এবং করেন এই সেটা ধন হলো অর্জন যে করার একটা জন্য। তালা নির্মাণের অনেক পূর্বে মানুষ এমনও হয় যাদের তা খোলার সমস্ত যন্ত্র জীবন অর্থাৎ এই ধন তার অর্জন করতেই চাবিটি কেটে যায়। নির্মাণ করা হয়। প্রত্যেক এবং এটাই মানুষই জীবনের চেষ্টা করে খুব বড় একটা যেন শিক্ষা তিনি প্রদান ধনী করে হন, যায়। যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আমাদের জীবনে যখনই কোনো আর তা সমস্যা হবে নাই বা আসে, কেন? তখন কারণ এটাই ভয়ভীত হলো হওয়ার এমন কোনো এক দরকার বস্তু নেই। কারণ এই যা প্রকৃতি, আদান, এই ঈশ্বর, প্রদান, এই এমন সমস্যার নানান সমাধান কাজে আসে। তথা এর চাবি আগে চেষ্টা তো থেকেই সব নির্মাণ মানুষই করে করে। রেখে দিয়েছেন। ধন শুধু অর্জন দরকার সব হলো মানুষ করতে সেই পারে না। সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে কারণ বের করা। কারণ হলো এটাই মানুষ অনেক সময় যে সমস্যা মানুষ দেখে ভাবেন ভীত যে হয়ে তার পড়েন, কাছে কিছু চিন্তিত ধন হয়ে এলে পড়েন, নিজের বিবেক তারপর হারিয়ে তিনি ফেলেন। কিছু করে দেখাবেন। আপনার শুধু এই মনকে শান্ত আর করা ধন প্রয়োজন। ভাবে যদি এই মানুষ কিছু করে এই দেখান তাহলে শান্ত আমি তার মনের কাছে সাথে আসবো। এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। সেই জন্য কিছু তাই করে সমস্যা দেখান, যতই তীব্র হোক না কেন, ভয় এমন পাওয়ার শ্রেষ্ঠ কোনো কাজ প্রয়োজন করে নেই। দেখান যাতে ধন পরম নিজেই শান্ত আপনার কাছে মনে ছুটে আসে। সমাধান খুঁজে বের করুন। যদি আপনি ধন লাভের আসুন আশায় আমার ছোটেন সাথে তাহলে আপনি ভালোবেসে নিজের বলুন, সন্তোষ ভাব রাধা, হারিয়ে ফেলবেন। রাধা। কিন্তু এই সম্পত্তি মানুষ যদি বড়ই আপনার বিচিত্র কাছে প্রাণী। ছুটে আসে অধিক তাহলে থেকে আপনাকে অধিকতর মহান ধন বলা লাভ হবে। করার চেষ্টায় সেই নিজের জন্য শরীরকে নষ্ট কাজ করে করুন, ফেলেন, নিজের শ্রেষ্ঠ শক্তি কাজ হারিয়ে করে ফেলেন, দেখান। নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। দেখবেন এই ধন আর যে ফলস্বরূপ ধন লাভ আপনার করেন, কাছে সেটা আসবেই কোথায় যায়? আসবে। সেই শক্তি, সেই সামর্থ্য তাহলে দিয়ে আবার আসুন ফিরে আমার পাওয়ার সাথে জন্য। ভালোবেসে বলুন, আর কিছু মানুষ রাধা, জীবন এমন রাধা। ভাবে যাপন করেন যেন তা কখনোই আমাদের শেষ মনে হবে না। সবসময় একটা প্রশ্ন কিন্তু এসেই শেষ থাকে, তো সবারই হবে। আর যখন এই জীবন, শেষটা কাছে চলে আসে, এই জীবন তখন যা মানুষ কিনা এটা ঈশ্বর বুঝতে আমাদের পারেন যে দিয়েছেন, সে জীবনকে একটা উপভোগ জীবন। করেন। ঈশ্বর কারণ এক এটা কি? আত্মা দিয়েছেন লালসা। পৃথিবীতে বাঁচার জন্য। এই লালসা যতদূর জন্ম আমরা দেয় জানি, লোভকে, আমাদের কাছে আর এই একটাই লোভ জীবন জন্ম রয়েছে। দেয় আপনারই বিনাশকে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে সেই জন্য কিভাবে আজ রাখা আপনার যায়। কাছে যা কিছু প্রত্যেক আছে, মানুষ ভাবেন যেমনটা আছে, যে আমি তার কি সাথে করি জীবন যাতে এই যাপন জীবনকে করুন। গুছিয়ে রাখা পূর্ণরূপে যায়। যাপন করুন। কিরকম আপনার কাছে কর্ম যতই করব? ধন, শক্তি, মান থাকুক, কিরকম পুণ্য তা করব? সবার মধ্যে ভাগ করতে শিখুন। কি ধরনের ভাগ করলে শাস্ত্র পড়ব ভালোবাসা যাতে বাড়ে, আর এই আমি সেই ভালোবাসা জ্ঞান দ্বারা অর্জন করি জীবন যাতে জীবনটা আরো সুন্দর করে সুখময় তুলতে হয়ে পারি। ওঠে। তাহলে আসুন আর আমার সাথে আমাদের সমগ্র ভালোবেসে জীবন বলুন, কেটে যায় এই রাধা, প্রশ্নের উত্তর রাধা। খুঁজতে, মানুষ সেই শাস্ত্র অধ্যয়ন সত্যের সাথে করতে। অবগত হবার জন্য এমন ব্যাকুল অনেক হয়ে মানুষ থাকে, তাও চিরকাল বুঝতে পারে চেষ্টা না। করতে থাকে। জন্ম থেকে আসুন তার মনে আজ এই ইচ্ছে জাগ্রত হয় আমি সত্যিটা আপনাকে কি একটা সেটা সহজ কথা জানতে। বলি, যার দ্বারা আপনি এবার নিজের জীবন এই সুন্দর ইচ্ছে করবেন। এটা পূর্ণ কিভাবে করা যেতে জীবন, পারে? কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে জিহ্বা। পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে এদের থাকে। দুজনেরই কেউ হলো এটা ভাবেন একটাই যে রাশি, এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর জিহ্বা, শক্তির দ্বারা, অর্থাৎ তাই আপনার তারা কথা। ধন আর শক্তি প্রাপ্ত এই করতে কথাকে চান। সংযত রাখুন, কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা একে সম্ভব হতে সুন্দর পারে। করে তুলুন। এবার মধুর কথা এটাও বলুন। সত্যি যে মন্থন যতটা করলে সম্ভব একে অমৃত নিয়ন্ত্রণে লাভও রাখুন, সম্ভব হতে পারে। আপনার জীবন কিন্তু তার সুন্দর জন্য হয়ে উঠবে। এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। কারণ এই শব্দ হয় উচিত অত্যন্ত সংযমের দ্বারা শক্তিশালী। সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে এটা হলো সামনে এমন এগিয়ে এক যেতে হবে। বন্ধন তবেই যা এটা সম্ভব আপনার হতে সামনের পারে। মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে বাদ্যযন্ত্রের কথা জুড়ে ভেবে দিতে দেখা পারে। যায়। তার থেকে সুর তখনই তাই এই নির্গত শব্দ হয় যখন সংযত তার রাখুন। তারগুলি ঠিক একে করে সুন্দর বাঁধা করে হয়। তুলুন। যদি বেশি বেঁধে আপনার ফেলা জীবন হয় তাহলে আপনার তার থেকে ছিঁড়ে যেতে সুন্দর পারে। হয়ে উঠবে। আর যদি ঢিলে থেকে আর যায় আসুন, তাহলে তার থেকে এই উচিত সুর মধুর নির্গত হবে সুন্দর না। অনুভূতি দিয়ে একটা বলুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধা, কথা মনে রাধা। রাখবেন, সত্যকে লাভ জীবন। করার প্রাথমিক
প্রাথমিক আধার হলো এই জীবন আসলে কি? অনুশাসন।
জীবনে এই অনুশাসন আনুন। সত্য আপনা আপনি আপনার কাছে এই চলে প্রশ্ন আসবে। সবার আর এই মনেই মন এসে থাকে। প্রসন্ন হয়ে সবার বলবে, মন এই প্রশ্নের জন্যই রাধা, চিন্তিত থাকে। রাধা। জীবনে যখনই কোনো এই কঠিন জীবন কাজ আসলে আমাদের কি? সামনে আসে, এর উদ্দেশ্য আসলে কি? তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা কি উচিত। করা যেতে পারে এই কিন্তু যদি জীবনে? যে কোনো এই ছোটখাটো জীবন কি বিষয়ে আমরা কিছু সাহায্য পাওয়ার? চাইতে শুরু করি, তাহলে কি হবে? নাকি এই জীবন কিছু তাহলে আমরা হারাবার? নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে এই কখনো জীবন কি বাড়তেই আসলে দেব না। সেটাই যেখানে আমাদের না, পরমাত্মার আমাদের খোঁজ শক্তি করা কখনো উচিত? বাড়বে। নাকি আমাদের ধাবিত কারণ করা উচিত এটা আমাদের নিজেদের অভ্যেস হয়ে স্বপ্নের যাবে। লক্ষ্যে? যাই ঘটুক, আমরা কারোর থেকে এই সাহায্য জীবন চাইতে আসলে চলে কি? যাব। এই জীবন আসলে এটাই আমাদের স্বভাব অত্যন্ত হয়ে যাবে। সরল। সেই জন্য আমাদের এ যেটা হলো করা উচিত শান্ত সেটা হলো যতক্ষণ জলের না আর মতো। কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে একটা সাহায্য চাইতে যাবেন না। আয়নার মতো এই জীবন। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি জীবন যতই আসলে কঠিন ঠিক হোক, যেন এক আয়নার নিজে মতো। সমাধান করতে চেষ্টা করুন। যতটা আয়না কি পারবেন করে? আত্মনির্ভর আপনাকে হওয়ার সেটাই চেষ্টা দেখায় করুন। যা আপনি করে থাকেন। যদি এটা করতে পারেন, আপনি হাসি মুখে তাহলে আপনি আয়নার দিকে অনেক তাকান। কিছু শিখবেন। আয়না দিন প্রতিদিন আপনাকে আপনারই মুখ আপনার দেখাবে, জীবন সেই হাসি আরো সমেত। বেশি উজ্জ্বল হয়ে উঠবে। ব্যক্তিত্বের রেগে বিকাশ গিয়ে ঘটবে। আয়নার দিকে তাকান। আপনার শক্তি বৃদ্ধি পাবে, আয়না আপনাকে সেটাই যোগ্যতা দেখাবে। বৃদ্ধি পাবে। আপনি প্রসন্নভাবে আত্মবিশ্বাস হেসে জেগে আয়নার উঠবে দিকে আর তাকালে আয়না আত্মনির্ভর আপনাকে হয়ে সেটাই মন দেখাবে। বলবে, রাধা, এটাই রাধা। হলো জীবন। আমাদের জীবন একটা আয়নার হলো মতো। একটা উপবনের মতো। আপনি এটা যেখানে ভাববেন না কাঁটাও যে এই আছে, জীবন আবার আপনাকে ফুলও কি আছে। দিয়েছে। আর যদি আপনি ভুল লাভ করতে বরং চান, এটা ভেবে তাহলে দেখুন কাঁটার যে সংস্পর্শ তো আপনি আপনাকে আসতেই হবে। এই জীবনকে কি এটাই প্রদান জীবনের করেছেন। সত্য। যদি আপনি এই জীবনকে আমাদের সুখ প্রদান জীবনে, করেন, আমাদের পরিবারে, আনন্দ দিতে আমাদের পারেন, সমাজে ভালোবাসা দেখবেন দিতে ভিন্ন পারেন, ভিন্ন ধরনের মানুষ আছে। তাহলে এই জীবনও কেউ আছেন আপনাকে দুর্জন, সুখ, কেউ সজ্জন, আনন্দ কেউ আর শত্রু হন, ভালোবাসা কেউ দেবে। মিত্র। যদি আপনি তাহলে আসুন, দুর্জনদের কাছে এই যান, সুখ, তাহলে শুধুই আনন্দ কষ্ট আর পাবেন। ভালোবাসা যদি দিয়ে আপনি বলুন, শত্রুর কাছে যান, তাহলে ঝামেলায় জড়িয়ে রাধা পড়বেন। রাধা। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, ধরিত্রীর বুকে আনন্দ গজিয়ে ওঠা এই এবং জ্ঞান দুব্বো লাভ ঘাস করবেন। দেখেছেন? নিজের মিত্রদের কাছে যান, দুব্বো ঘাস। আপনি সাহস লাভ করবেন। যা আমাদের পাকে আরো একটা শীতল কথা বলি, রাখে। এই জীবন এতে এত যদি বড় বসেন, নয় যে আপনি তাহলে মনে প্রত্যেক হবে সমস্যায় নরম কোথাও প্রত্যেক বসে মানুষের আছি। সাথে ঝামেলায় জড়াবেন। শুধু এত যার ছোট সাথে হলেও আপনার কিন্তু মনের এর মিল মধ্যে হবে গুণ আছে অনেক। তাকে প্রণাম আর করুন। যতটা ছোট আর যার এটা, সাথে মনের মিল হবে না ততটাই বড় তাকে দূর শিক্ষক। থেকে প্রণাম করুন। কিন্তু কিভাবে? মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে ভাব। দেবেন না, কারণ এই পাতা ঝরার ভালোবাসাই মৌসুমের পরে শেষ মুহূর্তে সমস্ত আপনার পাতা উচিত পথ একত্রিত প্রদর্শন হয়ে থাকে। করবে। তাই এই ভালোবাসাকে ছোট মনে ফুলকি জাগ্রত সবাইকে রাখুন, জ্বালিয়ে আর এই দিতে পারে। ভালোবাসার সাথে সমস্ত পাতা পুড়ে ছাই রাধা, হয়ে যায়। রাধা। কিন্তু এই ঘাসের কোনো কিছুই এক হয় না। সময়ের কথা, সে যেমন ছিল একজন তেমনই জেলের একটা ছোট্ট পুত্র কার ছিল। কি হতে পারে? সে ভাবলো যে আমি প্রথম আমার কারণ। বাবার মতোই মাছ ধরবো। এরা ছোট তখন হয়। সে একটা লাঠি নিল, তাতে দড়ি দ্বিতীয় বাঁধলো, কারণ, আর সেই দড়ির মুখে যে কাঁটা বেঁধে থাকে তাতে এরা চারা বিনম্র ঝুলিয়ে হয়, জলে ফেললো বড়ই আর সহজে বসে থাকলো। দমে যায় এরা। কিছু সময় পরে জলে তৃতীয় একটি কারণ। তরঙ্গ দেখা গেল। এদের ও বুঝতে মধ্যে পারলো খুব নমনীয়তা বড় একটা থাকে। মাছ ফাঁদে আপনিও পড়েছে। নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। ও বল প্রয়োগ করলো, সেটা কখনো টানার নিজেই চেষ্টা করলো। নিজেকে মাছও কারোর বল থেকে প্রয়োগ করলো। বড় মনে করবেন না। আর শেষে যেটা হলো, সেই নিজের দড়ি এই ছিঁড়ে মনকে গেল, বিনম্র আর রাখুন। মাছ বেঁচে পালিয়ে গেল। এবং সব থেকে বড় কথা, অনেক চেষ্টা করলো, নিজের এই কিন্তু মনে অসফল হলো। সহানুভূতি কখনো অধিক বল প্রয়োগ করলো, প্রেম আবার কখনো কম বল, কিন্তু আর কিছুতেই সফল বিশ্বাসের হলো না। নমনীয়তা ও বজায় রাখুন। পঞ্চমবার প্রচেষ্টা যদি করলো। এরকম করতে পারেন না তাহলে বেশি বল জীবন প্রয়োগ করলো, সবসময় না কম। সুখে কাটবে। ততটাই বল প্রয়োগ রাধা, করলো যতটা রাধা। পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো। আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? আপনার অন্তরের আরো একটা শত্রু। এটাই দেখতে হলো গেলে জীবনের এটা একটা সবথেকে শব্দ, বড় একটা নিয়ম। সংস্কৃত শব্দ। আমাদের সবার লোভ জীবনে ধাতু সমস্যা থেকে রয়েছে, উৎপন্ন কখনো মন হয়েছে। দিয়ে ভেবে দেখবেন। এর অর্থ জীবনে কিছু যদি লাভ কোনো করা, ক্ষুদ্র সমস্যা কিছু লাভ করা অনুচিত প্রত্যেকের নয়। জীবনেই আরো কিছু সমস্যা লাভ আসা করাও যাওয়া করে। অনুচিত নয়। আর প্রত্যেক কিন্তু মানুষ সবথেকে বেশি সমস্যা আমি আসার লাভ পর তার করব। সমাধান খুঁজতে আমি উঠে আরো পড়ে লাগে। চাই, আরো বেশি চাই, কিন্তু আরো যখনই বেশি সমস্যার পেতে চাই। সমাধান হয়ে যায়, এটাই হলো লোভ। আমরা আর এই সুপ্রসন্ন লোভ হয়ে যখন যাই গ্রাস এবং করে, তখন আপনি অসাবধান যা হয়ে পেতে যাই। চান, সে আমাদের ধনই মনে হোক বা হয় যে মানই আমরা হোক, তা সম্পূর্ণ অর্জন রূপে করার জন্য সমস্যার মানুষ অন্ত যে কোনো করেছি। স্তরে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি কোথাও না মানুষ কোথাও ধন একটা অর্জন ছোট্ট করতে চান, বীজ তাহলে রয়েই তার যায়। জন্য তারা আর সেই অধর্মের বীজ পথেও চলতে পারে। আমাদের অসাবধানতার যদি সম্মান ছত্রছায়ায় অর্জন বড় করতে হতে চান, থাকে, তাহলে আর অন্য তারপর মানুষকে মহাসংকট ছোট হয়ে করতে পারে। আবার আমাদের উপর শেষ আক্রমণ পর্যন্ত করে। আপনার এটা মনে হতে পারে যে যদি একটু এই অল্পই সংকট যে প্রাপ্ত কোনো রূপে করতাম, আসতে কিন্তু পারে। ভালোবেসে প্রাপ্ত কোনো করতাম, শত্রুর এই রূপেও জীবন আসতে আরো পারে, অনেক বেশি সুখী বা হতো। কোনো মহামারীর রূপেও আসতে লোভ পারে। আপনার জীবনে আপনার সেজন্য মনে সব কখন সময় যে প্রবেশ সাবধান করবে থাকাই সেটা আপনি উচিত। জানতেও পারবেন না।
তাই এটা কারণ চিনতে শিখুন। অসাবধান আর হলে কি তৎক্ষণাৎ হয় জীবন থেকে আমাদের বাইরে সুরক্ষা ফেলে দিন। চক্রে একটা ছেদ উৎপন্ন যা হয় কিছু লাভ আর করতে আমাদের চান শেষ তা করতে পারে ভালোবেসে এমন লাভ এক করুন। বান সেই আর ছেদ সেই বিন্দু ভালোবাসার হয়ে সাথে আমাদের বলুন, হৃদয়ে প্রবেশ করতে পারে। রাধা, তাই যে কোনো রাধা। সমস্যার সমাধান করুন, জীবনে জয়ী হন, ক্ষমা উৎসব চাওয়া পালন তাও করুন। কিছুটা সহজ, কিন্তু সাবধানে ক্ষমা থাকবেন। করতে পারা অত্যন্ত কঠিন। আসুন আর আমার সাথে ভালোবেসে ক্ষমা। বলুন, রাধা দুই অক্ষরের এই রাধা। শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই কর্ম, শব্দ, ধর্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। আর কর্তব্য, কখনো কখনো অন্য কাউকে এই ক্ষমা করে তিনটি দেওয়া একে তাও অপরের কিছুটা সাথে সহজ জড়িত। কাজ। আর অনেক কিন্তু সময় নিজেকে এই ক্ষমা তিনটি করতে পালন পারা করতে করতে অত্যন্ত আমাদের কঠিন সেই হয়ে ব্যক্তির দাঁড়ায়। সামনে গিয়ে দাঁড়াতে অতীতে যদি হয়, আমাদের তার এমন কোনো বিরুদ্ধেই ভুল যেতে হয়, যে কারণে আমরা নিজেকে ক্ষমা যাকে করতে আমরা পারি সব না। থেকে বেশি ভালোবাসি। অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই কিন্তু জানি, সেইখানেই যুদ্ধ, কিন্তু আমরা নিজেকে কোনো ক্ষমাই ব্যক্তিগত করতে যুদ্ধ পারি থাকে না। আর আমাদের এ বিকাশ হলো সেখানেই কর্ম, স্তব্ধ হয়ে ধর্ম যায়। আর কারণ কর্তব্যের যদি যুদ্ধ। আপনি ক্ষমা করতে এটা না সরল শেখেন, নয়, নিজেকে অত্যন্ত ক্ষমা যদি কঠিন না হয় করতে তার পারেন, সম্মুখীন হওয়া, তাহলে তা আপনার যাকে জীবনের আমরা সব থেকে বড় বেশি বাধা হয়ে সম্মান দাঁড়াবে। করি। কিন্তু আমাদের সেই তো জন্য আমাদের জীবনে ধর্মের পথে অবশ্যই শিখুন চলতেই হবে, যে কিভাবে নিজেকে ক্ষমা কারণ করতে আমরা হয়। কর্মবদ্ধ, আর শিখুন যে কর্তব্যবদ্ধ। আগের করা ভুল আর এটাই করা আবার উচিত। কি করে না করা যেতে পারে। শুধু এইটুকু মনে এই মন রাখবেন, হালকা হবে যদি আপনার উদ্দেশ্য আর শুভ হয়, প্রসন্ন আপনার হয়ে ভাবনা বলবে, শুভ হয়, রাধা আপনি যদি রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে সেই অগ্রসর সংসারে হন, যখনই কোনো সমস্যা আসে, তাহলে এই প্রক্রিয়াতে তখন আমরা যদি আমাদের আপনাকে আপনার সবথেকে আরাধ্যের বড় সামনে দাঁড়াতে সম্বলের হয়, কাছে আশ্রয় তাহলেও খুঁজি, তাহলে আপনার আমাদের কোনো ক্ষতি বিশ্বাস। হবে না। এবার প্রশ্ন হলো তাহলে এটাই যে এই আসুন আর আমার বিশ্বাস সাথে কার উপর করা ভালোবেসে যেতে পারে? বলুন, রাধা রাধা। পরিবারের উপর, বন্ধুর উপর, মানুষের নাকি কোন তাদের উপর বিষয়ে বিশ্বাস অহংকার করা থাকে? উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? সময়, ক্ষমতা, দেখুন, শরীর এই সংসারে আর বিপদের সম্পত্তি। সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে আর এই সেটা চারটি নির্বাচন করা আপনার হাতে নেই। সর্বদা সঙ্গে থাকে সেটা না। সেই সকল ব্যক্তির উপর কি নির্ভরশীল বিচিত্র যে ব্যাপার। তারা আপনাকে সাহায্য করবে নাকি আপনি করবে নিজেই না। দেখুন, অর্থাৎ যখনই কোনো বিপদ সময় আসে, সর্বপ্রথম আজ ভালো তার হলেও সম্মুখীন কাল আমাদের অবশ্যই নিজেকেই খারাপ হতে হয়। পারে। আর তার জন্য ক্ষমতা প্রস্তুত আজ থাকা আপনার প্রয়োজনীয়। থাকলেও কাল তা সেই নাও শক্তি, থাকতে সেই পারে। সাহস অর্জন করা প্রয়োজনীয়। এই শরীরটা তো দেখুন, নশ্বরী বটে। যখনই অন্ধকার আসে তখন যত সবার আপনি আগে কে বার্ধক্যের আপনাকে দিকে ত্যাগ করে অগ্রসর চলে হবেন, যায়? দুর্বল আপনার হতে থাকবে, নিজেরই ছায়া। সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, আর এই সম্পত্তি অন্ধকারের সম্মুখীন হতে আজ হয় আপনার অন্তরের প্রদীপের কাল দ্বারা। অন্য কারোর হয়ে যাবে। অন্তরের আত্মা আর এই দ্বারা। সমস্ত নশ্বর জিনিসে তবেই আপনি মন অন্ধকারের কেন্দ্রীভূত উপর করতে জয়লাভ করতে করতে পারবেন। সেই জন্য যে ব্যক্তি ভুলে বিপদই যান আসুক না কেন, সেই বিষয়গুলি নিজেকে যা তার জন্য সর্বদা প্রস্তুত রাখা আপনার উচিত। সাথে সেই সাহস থাকবে। নিয়ে আসুন। এমন কোনো আপনার বিপদ ঢাল নেই হবে যে আপনাকে আপনার ভেঙে দিতে সম্বল পারে। হয়ে থাকবে। আসুন আমার সাথে আর তা ভালোবেসে হলো বলুন, রাধা রাধা। আপনার স্বভাব, মানুষ সবসময় চায় যে তার বুদ্ধি, জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সৎসঙ্গ আর সে চায় তার খাঁটি জীবন সম্পর্ক। যেন শুধুমাত্র শান্তি এবং নিজের সুখের স্বভাব দ্বারা পূর্ণ শীতল থাকে। রাখুন, কিন্তু এই চাহিদা অনুচিত কর্মে কিছু নয়। বুদ্ধির পরিচয় দিন, আমরা সবাই এটাই চাই যে সর্বদা জীবনে ভালো সুখ থাক, মানুষের সাথে শান্তি সময় থাক। কাটান, আর কিন্তু এই খাঁটি কথা সম্পর্ক সবসময় মনে সর্বদা রাখবেন। পালন করুন। যে সূর্য উদিত হন জীবনে সংসারকে সর্বদা প্রকাশমান সুখী করেন, হবেন। দুপুর বেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, রাধা সন্ধ্যাবেলায় রাধা। তাকেও অস্ত যেতে হয়। আমরা এবার আমাদের কর্ম জীবন করি। চক্র কিছুটা এরকমই। আর সেই কর্ম কোনো অনুসারে কিছুই চিরকাল আমাদের তার একরকম ফল থাকে প্রাপ্ত না। হয়। কখনো এই নদীকে দেখুন, এখন এই কর্ম যা বয়ে আরো চলেছে। শ্রেষ্ঠ হতে থাকে, এই আমরা নদী যা আরো বয়ে প্রেরিত চলেছে, হতে তার থাকি। পথে তার জন্য অনেক আমরা বিপদ বড় বড় আসে। জ্ঞানীদের থেকে বড় প্রভাবশালী, বড় পাথরের প্রেরণাদায়ক সম্মুখীন হয়ে ব্যক্তির তাকেও সাথে সামনে দেখা করার এগিয়ে চেষ্টা যেতে হয়। করি, দেখা করি, একটি পুকুর যা চারদিক নিজের থেকে কর্মের ঘেরা, বিষয়ে তার বিচার জীবনে করি, কিন্তু কোনো সমস্যা নেই। আলোচনা করি, তাই তো? কিন্তু এই সংসারে কারণ পুকুরের আমাদের পুজো কাজ করা দেখে হয় তাতে না। বিশেষ মতামত পুজো করা সামনে থাকা হয় ব্যক্তি নদীকে। দিতে পারে, কিন্তু এই মনে পুরো রাখবেন, চক্রতে সমস্যার ঊর্ধ্বে তিনি সংসারের উঠতে সব পারেন থেকে যিনি গুরুত্বপূর্ণ সমাধি লাভ ব্যক্তির সাথে করেছেন, কথা বলতে আমরা যিনি ভুলেই এই যাই। সংসারেই নেই, আপনি কি জানেন যিনি সংসারের এই সব থেকে সংসারে আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কে? জীবিত আছেন। তার জীবনের স্বয়ং সমস্যা আপনি। হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি সে। আসুন আমার সাথে ভালোবেসে আপনি বলুন, জীবিত আছেন, তাই এই রাধা, সংসার জীবিত রাধা। আছে। আপনি আজ হলেন আমি আপনার আপনাকে একটা সমস্ত ছোট্ট কর্মের কাহিনী কেন্দ্র। শোনাবো। একবার আমি, রাধা তাই এবার আর থেকে দাদা, প্রতিদিন আমরা তিনজনে মিলে একটু সময় লুকিয়ে নিজের একটা জন্য বের উপবনে করে গেলাম নিজের সাথে কথা বলুন, আম পেড়ে খেতে। নিজেকে বুঝুন, অনেক নিজের পরিশ্রম কর্ম করে